আসসালামু আলাইকুম। হুমার শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চ্যাপ্টার 5 তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্র এই অধ্যায়ের কিছু ধারাবাহিক ম্যাথ দেখব আজ। আচ্ছা, প্রথমে দেখব তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বিবৃতি ও ব্যাখ্যা। আচ্ছা, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা আসলে মুখস্থ বিদ্যা, আপনারা সবাই একটু মুখস্থ করেন, আমরা একটু দেখাই। এই যে প্রথম অংশ, এটা প্রথম অংশ, আর এপারে আছে ক্লাসিক অ্যাফেয়ার্সের সূত্র দ্বারা এতটুকু। এই অংশটা মুখস্থ করে নিতে হবে, কারণ এসব তো মুখস্থ বিদ্যার বাইরে কিছু নাই। আচ্ছা, পরবর্তী আমরা দেখব যে দেখাও যে প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি বৃদ্ধি পায়। তাহলে প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি যে বৃদ্ধি পায় সেটা আমরা একটু দেখব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এন্ট্রপি এস দ্বারা সূচিত চিহ্নিত টি তাপমাত্রায় থিটা পরিমাণ তাপ শোষিত হয়, তখন এন্ট্রপির পরিবর্তন হবে ডিএস ইকুয়াল ডি থিটা বাই ডিটি। ডি থিটাটা হচ্ছে তাপের পরিবর্তন, আমরা লিখে দিলাম ডি থিটাটা হচ্ছে তাপের পরিবর্তন। তাহলে প্রত্যাগ্রমী চক্রে টি ওয়ান তাপমাত্রায় থিটা ওয়ান তাপ শোষিত এবং টি টু তাপমাত্রায় থিটা টু তাপ বর্জিত হয়। তাহলে এখান থেকে আমরা বুঝতে যে প্রত্যাগ্রমী চক্রে টি ওয়ান তাপমাত্রায় এই টি ওয়ান তাপমাত্রায় আর থিটা ওয়ান তাপ শোষিত হয় এবং টি টু তাপমাত্রায় থিটা টু তাপ বর্জিত হয়। যখন টি ওয়ান হচ্ছিল শোষিত হয় আর টি টু তখন থিটা টু এর উপর বর্জিত হচ্ছে। তাহলে চক্রের কর্মদক্ষতা হচ্ছে কিউ ওয়ান মাইনাস কিউ টু ও ডিভাইডেড বাই কিউ ওয়ান। এটা হচ্ছে সূত্র চক্রের কর্মদক্ষতা। তাহলে একই তাপমাত্রায় টি ওয়ান এবং টি টু কর্মরত প্রত্যাবর্তী ইঞ্জিনের দক্ষতা টি ওয়ান মাইনাস টি টু ডিভাইডেড বাই টি টু। এটা যখন আমরা কিউ এর যখন মান বসাইছি, তখন আমরা কিউ ওয়ান কিউ টু আর কিউ ওয়ান ডিভাইডেড বাই কিউ ওয়ান পাচ্ছি। আর এখন টি এর যখন ব্যবহার করতেছি তখন টি ওয়ান মাইনাস টি টু ডিভাইডেড বাই টি ওয়ান। এটা হচ্ছে ইঞ্জিনের দক্ষতা। এখানে চক্রের কর্মদক্ষতা আর এটা হচ্ছে ইঞ্জিনের কর্মদক্ষতা, দুইটা আমরা সূত্র পেলাম। এই সূত্রটা কিন্তু আমাদের ম্যাথ করতে হবে আবার পরবর্তীতে, ঠিক আছে? আচ্ছা, সবাই লিখে রাখবেন সূত্র। তাহলে কার্নো ইঞ্জিনের উপপাদ্য হতে পাই, কার্নোর উপপাদ্য হতে কি পাই আমরা টি ওয়ান মাইনাস টি টু ডিভাইড বাই টি ওয়ান, এই যে অংশটা আমরা পেলাম। আর একটা কি গ্রেটার দেন এই যে অংশ কিউ ওয়ান মাইনাস কিউ টু ডিভাইডেড বাই কিউ ওয়ান, এই অংশটা পেলাম। এখন আমরা যদি টি ওয়ান ডিভাইড বাই টি ওয়ান করি তাহলে কি আর ওয়ান আসে, মাইনাস টি ওয়ান ডিভাইড বাই টি টু, এই টি ওয়ান বাই টি টু থাকতেছে। তাহলে গ্রেটার দেন কিউ ডিভাইড বাই কিউ ওয়ান, তাহলে কাটাকাটি করলে ওয়ান হয়, সেই ওয়ানটা লিখলাম, মাইনাস কিউ টু ডিভাইড বাই কিউ ওয়ান থাকতেছে, ঠিক আছে? এখন এই ওয়ান আর এই ওয়ান যদি সমানের অপোজিটে নিয়ে যায় তাহলে একটা পজিটিভ আছে, নেগেটিভ আছে, তাহলে নেগেটিভ পজিটিভে রিমুভ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে এপারে নেগেটিভ আছে, নেগেটিভ আছে। এখন যদি আমরা চিহ্নটা উল্টায় দিই তাহলে এই নেগেটিভটা রিমুভ হয়ে যাবে। তার কারণে আমরা টি ওয়ান ডিভাইড টি টু আর চিহ্নটা ওপারে দিয়ে লেস দেন কিউ টু ডিভাইড বাই কিউ ওয়ান করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন এখান থেকে আমরা করতে পারি যে এই পুরো মানটাকে আমরা অপোজিটে নিয়ে চলে আসলাম আর এই মানটাকে অপোজিটে নিয়ে আসলাম। যখন মানটাকে অর্গানাইজ করবো তখন এই যে গ্রেটার দেন লেস দেন চিহ্ন থাকে সেটা আমরা পরিবর্তন করে ফেলে দিলাম, ঠিক আছে? এখন এই অংশটাকে এক পারে নিয়ে নিলাম। তাহলে কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই টি টু, এখানে কিউ টু ডিভাইড বাই টি টু, এটাকে পারে নিয়ে আসলে মাইনাস কিউ ওয়ান ডিভাইড বাই টি ওয়ান গ্রেটার দেন জিরো। তাহলে জিরোর থেকে এই মানটা আমরা বড় পাইতেছি, ঠিক আছে? জিরোর থেকে আমরা এই মানটা বড় পাইতেছি, তার কারণে আমরা বলা হচ্ছে যে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায়। তাহলে যখন প্রত্যাবর্তী প্রক্রিয়া হবে তখন এন্ট্রপি বৃদ্ধি পাবে। আচ্ছা, তারপরেরটা দেখি, প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে। তাহলে এটা আমরা দেখি, এরকম বৃদ্ধি পাওয়া দেখলাম, এখন আমরা একটু স্থির থাকা দেখি। আচ্ছা, এটা আমরা একটু বই থেকে দেখি। আচ্ছা, এই যে প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি স্থির থাকে কেন সেটা ব্যাখ্যা। যে প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন ধরা যাক এ বি সি ডি, এই যে এ বি সি ডি এই একটি প্রত্যাগ্রামী প্রক্রিয়া। এ বি এবং সি ডি, এই যে এ বি আর হচ্ছে এই সি ডি, এই সি ডি হচ্ছে সমস্য রেখা এবং বিসি এবং ডিএ হচ্ছে রুদ্ধ তাপ রেখা। এই যে বিসি, এই যে বিসি, এই বিসি আর হচ্ছে ও ডিএ, এটা হচ্ছে রুদ্ধতাপী রেখা। তাহলে কার্যনির্বাহক বস্তুর উৎস থেকে টি ওয়ান তাপমাত্রায় কিউ ওয়ান তাপ গ্রহণ করে এবং টি টু তাপমাত্রায় তাপগ্রাহক কিউ টু বর্জন করে। এটা কিন্তু আমরা যখন আমরা স্থির এটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছিল সে এন্ট্রপির ক্ষেত্রে, এটা কিন্তু আমরা ব্যাখ্যা করেছিলাম, ঠিক আছে? এটাও সেম অ্যাজ।
তাহলে গ্রহণ করে এবং টি2 তাপমাত্রায় তাপ গ্রহকে Q2 বর্জন করে। BC এবং D এ রুদ্ধতাপের রেখার বরাবর তাপমাত্রা গ্রহণ এবং বর্জন হবে না বলে এন্ট্রপির পরিবর্তন হবে না। তাহলে AB সমস্ত প্রক্রিয়া এন্ট্রপি বৃদ্ধি হচ্ছে Q1/T1। তাই এখান থেকে একটু ব্যাখ্যা নিয়ে আমরা লিখি, তাহলে AB এর সমস্ত প্রক্রিয়া পাই Q1/T1, আর CD এর ক্ষেত্রে পাই এই যে এখানে সি আর ডি এর ক্ষেত্রে পাবো হচ্ছে Q2/T2। তাহলে এ হতে শুরু করে ABCDE চক্রে এন্ট্রপির এর পরিবর্তন হচ্ছে Q1/T1 - Q2/T2। তাহলে আমরা জানি কার্নো ও প্রত্যাবর্তী চক্রে Q1/T1 = Q2/T2, এটা আমরা পাই। ঠিক আছে, কারণ কি এটাকে আমরা ইকুয়ালের মধ্যে নিয়ে আসলাম, কারণ কি এটা কার্নো চক্রের ক্ষেত্রে। তাহলে সুতরাং মোট ও এন্ট্রপির পরিবর্তন Q1/T1 - Q2/T2 = 0। তাহলে সুতরাং এন্ট্রপির মোট পরিবর্তন 0। তাহলে অতএব প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি ধ্রুবক বা স্থির থাকে। এই 0 মানে ধ্রুবক বা স্থির থাকতেছে। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারতেছেন। তো আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্তি করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আর যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চান তারা আমাদের ডিসক্রিপশন চেক করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে অথবা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক মেনশন করা আছে, সেখান থেকে আমাদের কোর্সগুলো নিতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।